আমার নবী আপনার নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবীকে সাহাবীদেরকে ডেকে বললেন, ও আমার সাহাবীরা, কবরের আযাব সম্পর্কে তোমরা যদি জানতে পারতে, কবরের আযাব কতটা, জাহান্নামের আযাব কতটা, ও আমার সাহাবীরা, তোমরা যদি জানতে পারতে, তোমরা যদি বুঝতে পারতে, দুনিয়াতে আর জবান দিয়ে হাসিবার হতো না, জবান দিয়ে সারা রাত সারা দিন শুধু কেঁদে যেতে। ও আমার সাহাবীরা, এই কবরের আযাব সম্পর্কে, জাহান্নামের আযাব সম্পর্কে তোমরা যদি জানতে পারতে, তোমরা দুনিয়াতে আর দিনরাত হাসতে না, শুধু কেঁদেই যেতে। মাহফিলে আসবার মতন, বসবার মতন, কিছু বলবার মতন, কিছু শুনবার মতন তৌফিক দান করেছেন সে রবের প্রতি উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। একটু মহব্বতের সঙ্গে বলেন না আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ নাম যতই নেবেন আমার আল্লাহ খুশি হবেন, আর খুশি হবার কারণে আমার আল্লাহ পাক আমাদের আমল নামায় নেক দিয়ে ভরপুর করে দেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। একবার আলহামদুলিল্লাহ পড়লে কতটুকু নেকি আপনারা জানেন? একবার কোন বান্দা যদি একবার যদি আলহামদুলিল্লাহ পড়ে, এই আসমান আর জমিনের মাঝখানে যতটুকু মানে জায়গা আছে, আমার আল্লাহ পাক ওই সম পরিমাণ ওই বান্দার আমল নামায় নেক দিয়ে ভরপুর করে দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমল নামায় আমার আল্লাহ পাক আসমান আর জমিনের মাঝখানে যতটুকু ফাঁকা জায়গা আছে, আমার আল্লাহ পাক নেক দিয়ে ভরপুর করে দেয়। ওই বান্দা যখন একবার আমার আল্লাহ পাকের তাসবিহ তেলাওয়াত করে, মুহাব্বতের সঙ্গে একবার আলহামদুলিল্লাহ পড়ে, আমার আল্লাহ পাক ওই আসমান আর জমিনের মাঝখানে যতটুকু ফাঁকা জায়গা আছে, আমার আল্লাহ পাক ওই বান্দার আমল নামায় নেক দিয়ে ভরপুর করে দেয়। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহর কত দয়া, কত মায়া। তাহলে আমরা এখানে যতক্ষণ থাকবো আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ, এগুলো আমরা পড়তে থাকবো। ফুরফুরা জমিনের ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বলতেন যে বয়স্কদের জন্য এই জলসা মাহফিল গুলো একটা পাঠশালা, একটা স্কুল, একটা বিদ্যালয়। কেন? এই বয়স্ক ব্যক্তিগুলো আর মাদ্রাসায় যেতে পারবে না, মক্তবে যেতে পারবে না। ভালো ভালো আলেম এসে এখানে আল্লাহ এবং রসুলের কথা বলবে, হাদিস কোরআনের কথা বলবে, মাসলা মাসাইলের কথা বলবে, তানারা শুনে সেই অনুযায়ী আমল করবে। এটা বয়স্কদের জন্য একটা পাঠশালা। ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি উনি বলতেন, এখানে অবশ্যই আমাদেরকে, অনেকেই বলে জলসা দিয়ে কি হবে। আমরা সবাই জানি বছরে 365 দিন আমরা যোগ্য ইমাম সাহেব রাখি মসজিদে। আমরা যদি
ওই ইমাম সাহেবের কাছে প্রতিদিন একটা করে যদি মাসলা মাসাইল জিজ্ঞাসা করি, আমরা বছরে তারিখ কটা মাসলা শিখতে পারবো? আপনারা উত্তর দেন না বাবুরা। 365 আমরা মাসলা শিখতে পারবো। তাহলে 365 দিয়ে আমরা যদি মাসলা শিখতে পারি, দৈনন্দিন যদি রাসূলুল্লাহ একটি করে হাদিস মুখস্থ করতে পারি, তাহলে আমরা 365 মাসলা শিখতে পারবো, 365 হাদিস শিখতে পারবো। আমরা কোনোদিন ইমাম সাহেবের কাছে আমরা গিয়ে বলি না, আমরা কোনো মাস্টারও ধরি না যে বাবু আমার নামাজে ভুল হচ্ছে কি ঠিক হচ্ছে আপনি একটু দেখে দেন, আমরা করি না। এটা আমাদের নৈতিক দায়িত্ব, এটা কর্তব্য আমাদের জিজ্ঞাসা করা। যাক, ওদিকে যাচ্ছি না। আজকের মূলত কবরবাসীর রুহের মাগফিরাতের উদ্দেশ্যে এই মাহফিল। আমরা ফুরফুরা সিলসিলা মতাদর্শের মানুষ। আমরা এই বিশ্বাসী যে মানুষ মারা গেলে আমরা জীবিত ব্যক্তিরা যদি সেই কবরবাসীর জন্য কিছু পাঠাই, সবর সানি করি, সেটা কবরবাসীর জন্য পৌঁছায়। এই পৌঁছানো আর না পৌঁছানো দুটি কারণ আছে। সেই দুটি কারণ হচ্ছে, যে ব্যক্তি কবরে শুয়ে আছে ওই ব্যক্তির কবরে কিছু পৌঁছাবে, ওই সময় পৌঁছাবে ওই ব্যক্তি যদি যারা পরিমাণ ঈমান নিয়ে কবরে যায়। আর যে ব্যক্তি পৌঁছাবে, যে ব্যক্তি পাঠাবে, তাকেও কিঞ্চিত পরিমাণ ঈমান ওয়ালা হতে হবে। কোন ব্যক্তি যদি বেঈমান হয়, কোন ব্যক্তির ভিতরে যদি ঈমান না থাকে, আর যে ব্যক্তি কবরে শুয়ে আছে ওই ব্যক্তির জন্য যদি কোনো কিছু পাঠায়, কোলখানি হোক, কোরআন খতম হোক, আপনার কলমা খানি হোক, খানা সাথী হোক, যাই হোক না কেন, কবরে কখনোই পৌঁছাবে না। আর কবরবাসী যদি নেককার হয়, ঈমান ওয়ালা হয়, যে ব্যক্তি পৌঁছাচ্ছে তার ভিতরে যদি ঈমান না থাকে, সে কবরবাসীরও পৌঁছাবে না। তাহলে উভয়জন কিঞ্চিত পরিমাণ হলেও ঈমান ওয়ালা হতে হবে। ঈমান ওয়ালা হলে কবরে পৌঁছাবে। আবার কবরবাসী যদি ঈমান ওয়ালা হয়, কবরবাসী যদি রুহানি হালাতে দোয়া করে, সেটা জীবিত ব্যক্তির জন্য কবুল হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে দুই ব্যক্তি তাহলে ঈমান ওয়ালা হতে হবে। তাহলে আমরা কবরে কি নিয়ে যাব? আমরা ঈমান আছে কি না আছে আমরা কিভাবে বুঝবো? আপনারা শুনেছেন চার ইমামের এক ইমাম, ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, এক বুড়িমা জিজ্ঞাসা করেছিল, হুজুর আমার এই ছাগলের দাড়ির দাম বেশি না আপনার দাড়ির দাম বেশি? তা মরণের পরে কাফনের ভেতর থেকে চার ইমামের এক ইমাম, ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, উনি উত্তর দিয়েছিলেন যে বুড়িমা, আপনার ছাগলের থেকে আমার দাড়ির দাম বেশি। কেন আমার দাড়ির দাম বেশি? আমি ঈমান নিয়ে ঈমান হালাতে মৃত্যুবরণ করেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা কবরে কি নিয়ে যাব? আমরা ঈমান আছে কি না আছে আমরা কিভাবে বুঝবো? আপনারা শুনেছেন চার ইমামের এক ইমাম, ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, উনি উত্তর দিয়েছিলেন যে বুড়িমা, আপনার ছাগলের থেকে আমার দাড়ির দাম বেশি। কেন আমার দাড়ির দাম বেশি? আমি ঈমান নিয়ে ঈমান হালাতে মৃত্যুবরণ করেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে
আমার নবী আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রসুলের নাম যখনই শুনবেন রসুলের প্রতি দরুদ পাঠ করবেন। আল্লাহ নবী বললেন, ওই ব্যক্তি সব থেকে নিকৃষ্ট ব্যক্তি, ওই ব্যক্তি সব থেকে খারাপ ব্যক্তি যে আমি রাসূলুল্লাহ আমার নাম শুনে দরুদ পাঠ করে না। আমরা সারা দুনিয়ায় দেখছি, দেখেন আমরা সারা জায়গায় দেখছি, এই ঘটকপুকুরে নয়, সারা জায়গায় দেখছি আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আই লাভ মুহাম্মদ বলে চেল্লাচ্ছি, কিন্তু রাসূলুল্লাহর প্রতি সেই পরীক্ষণ দরুদ আর পাঠ করছি না। আমরা যখনই আই লাভ মুহাম্মদ বলবো, মুহাম্মদ রাসূলুল্লাহর নাম শুনবো, তখনই সঙ্গে সঙ্গে দরুদ পাঠ করব। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমার নবী আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি কিন্তু বেগুনাহ মাসুম। আমার নবী পাকের আগে পরে কোনো গুনাহ আছে? একটু উত্তর দেন না বাবুরা। দেখেন ক্লাসে যখন টিচার থাকে আর অনেকগুলো ছাত্র থাকে, মাস্টারের মধ্যে আর ছাত্র ছাত্রীদের মধ্যে যদি আলাপ আলোচনা না হয়, সেই শিক্ষার কোনো গুরুত্ব থাকে না, সেই ক্লাসের কোনো মহাব্বত ভালোবাসা, সেই ক্লাসের কোনো গুরুত্ব থাকে না। তা বক্তা আর শ্রোতার মধ্যে যদি আলাপ আলোচনা না থাকে, সেই মজলিসটা কিন্তু জমে ওঠে না, ভালো লাগে না। আপনারা একটু উত্তর দেবেন। আমার নবী পাকের কি কোনো আগে পরে গোনা ছিল? একটু জোরে উত্তর দেন না। সমস্ত নবী রাসূল নিষ্পাপ, বেগুনাহ, মাসুম। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বসে 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 নয়, আল্লাহ নবী দাঁড়িয়ে 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 আল্লাহ নবী সারাটা রাত আল্লাহ পাকের নফল ইবাদতে মশগুল থাকতেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আপনাকে নিষ্পাপ মাসুম করে পাঠিয়েছে, তারপরে আপনি বসে 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 নয়, আপনি দাঁড়িয়ে 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 আল্লাহ পাকের তো ইবাদত করেন কেন? আপনার দুটো পা দিয়ে ফুলে ফেটে রসানি গলে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি জন্য ইবাদত করেন, কি জন্য আল্লাহ পাকের গুণকীর্তন আদায় করেন? আল্লাহ নবী ওই সময় বললেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবীরা, আমি নিষ্পাপ হবার স্বার্থে আমি আল্লাহ পাকের ইবাদত ওই জন্য করি, কাল কিয়ামতের দিনে কঠিন মুসিবতের সময় আমি আল্লাহ পাকের শুকরগুজার বান্দাদের দলভুক্ত হয়ে গিয়ে আমি মুহাম্মদ উঠব না। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমি মুহাম্মদ এই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করি। আমি আল্লাহ পাকের শুকরগুজার বান্দাদেরকে দলভুক্ত হয়ে উঠতে পারবো না? আমার রাসূলুল্লাহ বেগুনাহ হবার সত্ত্বেও আমার রাসূলুল্লাহ সারা রাত জেগে জেগে ইবাদত করতেন, আর আমরা সারা রাত জেগে জেগে ঘটক পুকুরে চৌমাথায় চায়ের দোকানে কাটিয়ে দিই। সারা রাত জেগে জেগে আমরা মোবাইল দেখে কাটিয়ে দিই। সারা রাত জেগে জেগে আমরা আড্ডা, ইয়ারকি, ফাজলামিতে আমরা কাটিয়ে দিই। আমরা মদের আড্ডায়, জুয়ার আড্ডায় কাটিয়ে দিই। আমরা ইবাদতের সময় পাই না।
আমার নবী আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবীর প্রথম সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আমার নবী পাককে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার তো বয়স তেমন হয়নি, কিন্তু আপনার মাথা মোবারকের অনেকগুলো চুল পেকে গিয়েছে, আপনার দাড়ি মোবারকের অনেকগুলো চুল পেকে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই কারণটা কি আমাদেরকে একটু শোনাবেন? আল্লাহ নবী ওই সময় বললেন, ও বাবাজি আবু বকর, ও বাবাজি আবু বকর, আমার আল্লাহ পাক এমন এমন সূরা আল্লাহ পাক কোরআন শরীফে নাযিল করেছেন, আমার আল্লাহ পাক কোরআনে এমন এমন একটা সূরা নাযিল করেছেন, ওই সূরার মধ্যে আমার আল্লাহ পাক জাহান্নামের কথা বর্ণনা করেছেন, আযাবের কথা বর্ণনা করেছেন। আমি রাসূলুল্লাহ ওই চিন্তা করতে করতে আমার চুল মোবারক এবং দাড়ি মোবারক পেকে গিয়েছে। আমার রাসূলুল্লাহ নিষ্পাপ হওয়ার সত্ত্বেও যে আমার আল্লাহ পাক কোরআনে এমন এমন সূরা আল্লাহ নাযিল করেছেন যে ওই সূরার ভেতরে জাহান্নামের কথা বর্ণনা করেছে, আযাবের কথা বর্ণনা করেছে। আমি রাসূলুল্লাহ এই চিন্তা ভাবনা করতে করতে আমার চুল মোবারক এবং দাড়ি মোবারক পেকে গিয়েছে। আর আমাদের জমি জায়গার চিন্তায়, টাকা পয়সার চিন্তায়, বিবি বাল বাচ্চার চিন্তায় আমাদের চুল এবং দাড়ি পেকে গিয়েছে। আবার দেখবেন কিছু কিছু মুরব্বী বাবাজিদের আবার দাড়ি এবং চুল কিন্তু সাদা দেখায় না, সব লাল, সব কালো। বলছে কারণটা কি? বলছে আমার দাড়ি যদি সাদা থাকে, আমার চুল যদি সাদা থাকে, তোমার চাচির খুব মনটা খুব খারাপ হয়, ওই জন্য তোমার চাচি বলেছে যে চুলটা একটু কালো করবে। আসলে চাচির মন খারাপ নয়, চাচি তোমার জাহান্নামের টিকিট কাটিয়ে জাহান্নামে পাঠানোর চিন্তা ভাবনা। অনেক বাবাজিরা আছে দাড়ি চুল পেকে গিয়েছে, কিন্তু চুল আর দাড়ি সাদা দেখায় না, সব কালো। এগুলো করতে নেই, এগুলো করবেন না। আল্লাহ পাকা দাড়িওয়ালাকে, পাকা চুলওয়ালাকে আমার আল্লাহ পাক বড্ড ভালোবাসেন। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহ মেহেন্দি লাগাতেন, আপনি গাছের মেহেন্দি লাগান না, আমার রাসূলুল্লাহ খুশি হয়ে যাবে, আমার আল্লাহও খুশি হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই যে আপনাদের সুবহানাল্লাহ পড়াচ্ছি, এটা আপনাদেরই লাভ, আমাদের প্রত্যেকেরই লাভ। একবার সুবহানাল্লাহ পড়লে 4 লক্ষ নেকি দান করে আমার আল্লাহ পাক। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবীর বিবি
আমাদের আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আকাশে তারা দেখতে পাচ্ছেন, এই তারা সমপরিমাণ পৃথিবীর কোন মানুষের কে কতটা নেকি আছে? আল্লাহ নবী ওই সময় বললেন, ও বিবি আয়েশা, ওই অতটা সমপরিমাণ যদি কারো নেকি দেখতে চাও, একজনের নেকি আছে, সেটি হলো আমার সাহাবী হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। এই আকাশে যতটা তারা দেখতে পাচ্ছ, ওই সমপরিমাণ নেকি ওমরের আমল নামায় আমার আল্লাহ পাক দান করেছে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। ও বিবি আয়েশা, অতটা পরিমাণ নেকি আমার সাহাবী ওমরে দান করেছে। যতটা আকাশে তারা দেখতে পাচ্ছ, ওই সমপরিমাণ নেকি যদি দেখতে চাও, আমার সাহাবী হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর আমল নামায় আমার আল্লাহ পাক দান করলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী, আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাহাবী হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আমার আল্লাহ পাকের দরবারে খুব কান্নাকাটি করছেন, ইয়া আল্লাহ পাক, ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ পাক, আমি ওমর ফারুকের যদি মক্কা মদিনা যদি বাদশা বানাতেন, মক্কা মদিনা যদি সব থেকে ধনী করতেন, সব থেকে যদি আমাকে যদি বাদশাহ বানাতেন, এই মক্কা মদিনার পাহাড় পর্বত গুলো যদি সবগুলো যদি সোনা বানিয়ে দিতেন আল্লাহ পাক, আর আপনি যদি বলতেন ওমর ফারুক, আমি তোমার জীবনের থেকে, আমি তোমার জীবন থেকে, আমি তোমার আমল নামা, আমি তোমার জীবন থেকে সব গুনাহগুলো মাফ করে দিয়েছি, আর আপনি যদি বলেন ওমর ফারুক, এই নুড়ি নুড়ি সোনাগুলো, এই পাহাড় পর্বত যা সোনাগুলো আমি আল্লাহ পাক বানিয়েছি, এগুলো আমার রাস্তায় দান করে দাও, আমার রাস্তায় খরিদ করে দাও, আমি ওমর ফারুক সবগুলো দান করে দিতাম। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ, আমি ওমর ফারুককে যদি মক্কা মদিনা যদি সব থেকে ধনী বানাতেন, বাদশা বানাতেন, আর এই যে নুড়ি নুড়ি পাথরগুলোকে যদি আল্লাহ আপনি সোনা বানিয়ে দিতেন, এই পাহাড় পর্বতকে যদি আপনি সোনা বানিয়ে দিতেন, আর আপনি যদি বলতেন ওমর ফারুক তোমার গুনাহ খাতাকে আমি মাফ করে দিলাম, আর আপনি যদি বলতেন আমার রাস্তায় সব ধন সম্পদকে সোনাগুলো সব দান করে দাও, আমি আল্লাহ পাক সব দান করে দিতাম। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবীকে বলা হয়। আশারায়ে মুবাশশারা বলা হয় কেন? দুনিয়া থেকে আমার রাসূলুল্লাহ জান্নাতে সার্টিফিকেট দিয়েছিলেন 10 জন সাহাবীকে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তার মধ্যে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, উনি কিন্তু জান্নাত প্রাপ্ত সাহাবী। তারপরেও আল্লাহ কাছে কাঁদছে, আল্লাহ আমার গুনাহ খাতাকে মাফ করে দিলে, আর আমাকে যদি এত ধনী বানাতেন আমি সব আপনার রাস্তায় দান করে দিতাম। জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আর আমরা দান করতে গেলে আমাদের মন চাই না,
আমাদের বাড়িতে যদি একটা মেহমান আসে, আমরা অনেক ক্ষেত্রে আমরা রাগান্বিত হই না। যে ব্যক্তির উপরে আমার আল্লাহ পাক খুশি হয়ে যায়, আমার রাসূলুল্লাহ রাজি হয়ে যায়, তার বাড়িতে আমার আল্লাহ পাক মেহমান পাঠিয়ে দেয়। জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? সমস্ত নবী রাসূল মেহমান ছাড়া খেতেন না। বড় বড় আল্লাহর ওলিরা মেহমান ছাড়া খেতেন না। জোরে বলেন না সুবহানাল্লাহ? অন্ন দান সব থেকে বড় দান। মেহমান নিয়ে খাবে, আমার আল্লাহ পাক রুজিতে বরকত দেবেন। আল্লাহ পাক অভাবে, আল্লাহ পাক কোনোদিন রুজিতে অভাব রাখবেন না। আমার নবী, আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী সাহাবীদেরকে নিয়ে আলাপ আলোচনা করছেন, আর আল্লাহ নবী বলতে থাকেন, ও আমার সাহাবীরা, কবরের আযাব সম্পর্কে, কবর সম্পর্কে তোমরা যতটা জানো, কোন দুনিয়া যদি জন্তু জানোয়ারেরা যদি কবর সম্পর্কে যদি জানতে পারত, মৃত্যু সম্পর্কে যদি জানতে পারত, তারা খাওয়া দাওয়া ছেড়ে দিতেন। তোমরা আর হৃষ্টপুষ্ট পশু আর জন্তু জানোয়ার পেতে না। তারা যদি ওই কবরের কথা যদি চিনতে পারত, কবরের আযাবের কথা যদি জানতে পারত, কবরের কথা যদি জানতে পারত, মরণের কথা যদি জানতে পারত, তোমরা আর হৃষ্টপুষ্ট চর্বিওয়ালা পশু দুনিয়াতে আর খুঁজে পেতে না। জোরে বলেন না সুবহানাল্লাহ? ও সাহাবীরা, কবর সম্পর্কে, মৃত্যু সম্পর্ক যদি কোনো, তোমরা যতটা জানো, কোন জন্তু জানোয়ারে যদি জানতে পারতো, অবলা জন্তু যদি জানতে পারতো, তারা খাওয়া দাওয়া ছেড়ে দিত, আর এই হৃষ্টপুষ্ট জন্তু জানোয়ার আর খুঁজে পেতে না। চিন্তা করে, তাহলে মৃত্যু সম্পর্কে তাদের যদি কোনো ধারণা থাকতো। আমার নবী, আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবীকে সাহাবীদেরকে ডেকে বললেন, ও আমার সাহাবীরা, কবরের আযাব সম্পর্কে যদি তোমরা যদি জানতে পারতে, কবরের আযাব কতটা, জাহান্নামের আযাব কতটা, ও আমার সাহাবীরা, তোমরা যদি জানতে পারতে, তোমরা যদি বুঝতে পারতে, দুনিয়াতে আর জবান দিয়ে হাসিবার হতো না, জবান দিয়ে সারা রাত সারা দিন শুধু কেঁদে যেতে। ও আমার সাহাবীরা, এই কবরের আযাব সম্পর্কে, জাহান্নামের আযাব সম্পর্কে তোমরা যদি জানতে পারতে, তোমরা দুনিয়াতে আর দিনরাত হাসতে না, শুধু কেঁদেই যেতে। মৃত্যু আমাদের হবেই হবে। কার কার মৃত্যু হবে না একটু হাত তোলেন তো দেখি। মৃত্যু হবে না? অবশ্যই মৃত্যু হবে। মা আতাকুমুর রাসূলু ফাকুজুহু, হাদিসটা ভুলিয়ে যাচ্ছে যে মৃত্যু যখন সময় চলে আসবে, মৃত্যু যখন টাইম চলে আসবে, এক সেকেন্ড আগেও হবে না, এক সেকেন্ড পরেও হবে না, নির্দিষ্ট টাইমেই মৃত্যু হবেই হবে।
কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। কেউ আমরা মৃত্যু থেকে রেহাই পাবো না। আমার আপনার যখন মৃত্যুর সময় চলে আসবে, মৃত্যু যখন হয়ে যাবে, তখন ঘটক পুকুরের মাইকে এলাহান হয়ে যাবে যে অমুক জন ইন্তেকাল হয়ে গিয়েছে, মৃত্যু হয়ে গিয়েছে। যখন আমাদের এলাহান হবে, তখন মানুষজন কিন্তু তাকিয়ে থাকবে কখন আমার জানাজা হবে। প্রখর রহুত্তর তাপে যদি জানাজার ময়দানটা হয়, আমার আপনার জন্য কি লেট করবে? আর করবে না। পিছন দিক থেকে ইমাম সাহেবকে বলবে, ইমাম সাহেব খুব রোদ পড়ছে, আপনি জানাজাটা তাড়াতাড়ি শুরু করেন। অনাবরত যদি বৃষ্টি হয়, আমার আপনার জন্য কি লাশটা কি জানাজা পড়তে কি লেট করবে? করবে না। ইমাম সাহেব বৃষ্টি চলে আসবে, আপনি তাড়াতাড়ি জানাজাটা সমাপ্ত করেন, আমার জন্য আপনার জন্য আর লেট করা হবে না। আমাদের যখন মৃত্যুর সময় চলে আসবে, তখন আমাদের জামা কাপড় শরীর থেকে সব খুলে নেওয়া হবে। আমাদের প্রস্তুত হবে উষ্ণ গরম পানি, নিম পাতা, বরুই পাতা আমাদের জন্য অপেক্ষা করছে। আমাদের শেষ গোসল দিয়ে কাফনের কাপড় পরিয়ে আমাদের শেষ বিদায় দিয়ে দেবে। মানুষ যখন মারা যায়, মানুষ যখন মৃত্যুবরণ করে, ওই মৃত ব্যক্তির গায়ে থেকে কাপড়গুলো খুলে নেওয়া হয়। আর ওই মৃত ব্যক্তি খুব জোরে 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 কাঁদতে থাকে। ও আমার কাপড় খুলনেওয়ালা ব্যক্তিরা, ও আমার গোসল দাতারা, তোমরা অমন করে আমার জামা কাপড় খুলো না। মৃত্যু যন্ত্রণা এত কঠিন, মৃত্যু যন্ত্রণা এত কঠিন, এত যন্ত্রণা, আমার সারা দেহটা জর্জরিত হয়ে গিয়েছে। তোমরা অমন করে জামা কাপড় খুলে নিও না, তোমরা আস্তে আস্তে খোলো। আমার শরীরটা জর্জরিত হয়ে গিয়েছে, তোমরা জামা কাপড় আস্তে আস্তে খুলে, তোমরা আস্তে আস্তে আমাকে খাটের উপরে শুইয়ে দাও। আমাকে খাটের উপরে শুইয়ে দিয়ে আমাকে আস্তে আস্তে গোসল দাও। ওই মৃত ব্যক্তিটা চিল্লাতে থাকবে, জোরে 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 চিল্লাতে থাকবে। কিন্তু আমরা গোসল দাতা যারা গোসল দেব, তারা আমরা কখনোই শুনতে পাবো না, আমরা শুনতে পাবো না। যে ছেলের জন্য, যে মেয়ের জন্য আমি অট্টালিকা বানিয়েছি, আমার ওই ঘর থেকে লাগানো হবে, ওই মৃত ব্যক্তিটা বলতে থাকবে, ওরে আমার আত্মীয় স্বজনেরা, ওরে আমার গোসল দাতারা, আমার এই কিছুক্ষণের জন্য আমার এই ঘরে থাকতে দাও। আমি এই কত কষ্ট করে আমি অট্টালিকা বানিয়েছি, কিন্তু আমার আপনার দেহটা আর ওই পাকা ঘরে রাখা হবে না, ওই মোজাইক ঘরে রাখা হবে না। আমরা যে সুন্দর গোসলখানা বানিয়েছি, ওই গোসলখানায় আমাদেরকে গোসল দেওয়া হবে না। আমাদের বাইরে গিয়ে কোনো একটা উঠোনের কোণে গিয়ে, কোনো একটা বারান্দা কোণে আমাদেরকে একটা মশারি কাটিয়ে আমাদের সুন্দর করে গোসল দেবে।
আমাদের আর ঘরে গোসল দেবে না। আমরা যে সুন্দর করে যে মোজাইক করা যে গোসলখানা বানিয়েছি, সেই গোসলখানায় আর গোসল দেবে না। আমাদের লাশটাকে নিয়ে নাই উঠোনের একটা কোনায়, নাই বারান্দার কোনায় মশারি খাটিয়ে আমাদের গোসল দেবে। যে স্ত্রীর জন্য আমি সুন্দর পোশাক করেছি, সুন্দর পোশাক কিনে নিয়ে আসতাম, যে ছেলের জন্য গো আমি সুন্দর পোশাক কিনে আনতাম, যে মেয়ের জন্য গো আমি সুন্দর পোশাক কিনে আনতাম, ওই ছেলে মেয়ে আমার যখন পোশাকটা খুলে নেবে তারা কখনোই মানা করবে না, আমার আব্বা জানের পোশাকটা খুলে নিও না, আমার আব্বা জানের পোশাকটা খুলে নিও না। ওই ছেলে মেয়ে আর একবারও গোসল দাদাকে বলবে না, আর বলবে না, বলবে না আমার গোসল দাদা আমার শরীর থেকে কাপড়টা খুলে নেবে। সব খুলে নিয়ে গোসল দেবে। গোসল দেওয়া কমপ্লিট হয়ে যাবে। কাফনের কাফনটা যখন পড়াবে, আমি কাফনের কাফন থেকে বলবো যে আর ক্ষণিকের জন্য আমার কিছুক্ষণের জন্য আমার বাড়িতে রেখে দাও, আমাকে যেতে দিও না। আমার আম্মা জান তাকিয়ে আছে, আমার জীবন সঙ্গিনী আমার শখের স্ত্রী তাকিয়ে আছে, আমার ছেলে মেয়েগুলো ফেল করে তাকিয়ে আছে, আমাকে একটু দেরিতে নিয়ে যাও। তখন আমার আপনার দেহটা বহনকারী ব্যক্তিরা আর লেট করবে না। আর লেট করবে বলে মনে হয়? লেট করবে না, নিয়ে চলে যাবে। আমার আপনার যখন কাফনের কাফন পরানো হবে, কাফনের কাফনটা যখন পরানো হবে, তিনটে গিট দেওয়া হবে, পায়ের দিকে, পিছকানে, মাথার দিকে। পায়ের দিকে যখন গিট দেবে তখন আমরা সেই দুনিয়ার কথা, বিবি বাল বাচ্চার কথা খেয়াল থাকবে না। মাজায় যখন গিট দেবে, পিছকানে যখন গিট দেবে, তখন দুনিয়ার কথা, বিবি বাল বাচ্চার কথা খেয়াল থাকবে না। যখনই আমাদের কাফনের গিটটা যখন মাথা থেকে দিতে থাকবে, আমরা হাও হাও করে কাঁদতে থাকবো, ওরে আমার কাফন দাদা, ওরে আমার কাফন দাদা, আমার ছেলেটা কি সুন্দর করে তাকিয়ে আছে, আমার ছেলেটা কত সুন্দর করে তাকিয়ে আছে, একটা বারের মতো আমাকে একটু মরাটা তোমরা বাকি রাখো গো। আমার ছেলেটা কাঞ্চাবি ছেলেটা পারে তাকিয়ে তাকিয়ে, ওই দেখো দূরে গে আমার স্ত্রী কাঁদছে, চোখ দিয়ে টাপ 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 করে পানি বার করছে। আমি স্ত্রীর দিকে একটু তাকিয়ে তাকিয়ে, ওই দেখো দূরে গে আমার আম্মা জান তাকিয়ে আছে, আমার আম্মা জান আমার জন্য কাঁদছে, আমার আম্মা জান আমার জন্য কাঁদছে, আমার আব্বা জান আমার জন্য কাঁদছে। আমি তাদের দিকে একটু তাকিয়ে তাকিয়ে, কিন্তু আমার আপনার কাফনের কাফন পরনেওয়ালা ব্যক্তিকে এই আওয়াজটা শুনতে পাবার না কারণে আমার আপনার কাফনের কাফনটা মুড়ে দেবে। সেই দিন আর কেউ রেহাই করবে না। দুনিয়াতে আমাদের কান্না আসে না, কিন্তু সেই দিনের কান্না আর থামানো যাবে না, আর থামানো যাবে না। আমরা একা এসছি, একা চলে যাব, কেউ আমাদের সঙ্গে যাবে না। আমালান সালিহা, নেক আমল আমাদের সঙ্গে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি দুনিয়ার কাজ কর্ম সবই করেন,
আপনি দুনিয়ার কাজ কর্ম সবই করে আল্লাহর কুদরতি কদমে একটু সিজদা দেন। আমার আল্লাহ যদি একবার খুশি হয়ে যায়, আমার আল্লাহ যদি একবার রাজি হয়ে যায়, তামাম জীবনের আখিরাতকে আমার আল্লাহ পাক সুখময় বানিয়ে দেবে, আল্লাহ পাক কল্যাণময় বানিয়ে দেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাই আল্লাহর কুদরতি কদমে একটু সিজদা দেন, আল্লাহর ইবাদত বান্দেগি করে, নামাজ পড়ে, রোজার সময় রোজা রাখে। আপনার যদি টাকা থাকে আপনি হজ করে, টাকা থাকলে আপনি কুরবানি করে, আমার আল্লাহ খুশি হবে। যেটা করবেন খালেস অন্তরে করবেন, লোক দেখানো করবেন না। একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা এটা তকবীর দেন তো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ফুরফুরা হক সিলসিলা শরীফ, ফুরফুরা হক সিলসিলা শরীফ, নারায়ে তাকবীর। উত্তর ঘটকপুকুর মোল্লাপাড়া, উত্তর ঘটকপুকুর মোল্লাপাড়া আমার যুবক কমিটি ভাইরা সকলে বলুন নারায়ে তাকবীর।